প্রিয় দর্শক ভাই বোনেরা, এই যে দেখতেছেন যে সিরাজগঞ্জে ঘটে গেল আজব একটি ঘটনা। এই যে ইতিমধ্যে এক যুবতী চলে এসেছে তার বাড়িঘর ছেড়ে এক যুবকের বাসায়। আসসালামু আলাইকুম আপু, আপনার নামটা? ওয়ালাইকুম সালাম। আপনি মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন? আরে প্লিজ ভাই, বলুন। সে কথা আর বলেন না। এই মেয়েটা এসে বলতিছে এই বাড়ির বউ নাকি। হ্যাঁ, আরে আমি তো এই বাড়ির বউ, তাহলে ও কোথা থেকে আসলো? মেয়েটাকে সে কখন থেকে তার আসতে যাচ্ছেই না, মানে খুঁটি ধরে এখানে বসে মানে এই মেয়েটা আপনার কি হয়? কেউ না। না, আমি শুনছি কুদ্দুস নামে একটি ছেলে, সরি কুদ্দুস বলে, এই যে আসলাম নামে একটি ছেলের সাথে বলে রিলেশন করতো, ফেসবুকে প্রেম ছিল। আরে আসলাম তো আমার স্বামী, ও স্বামী হইব কোথায় থেকে? তা আপু, মন খারাপ করবেন না, সত্য কথা বলেন। সত্যতার কোনো মাইন নাই। এই যে বলতাছে যে সে বলে তার স্বামী, এদিকে হাসা। এই মেয়ে, এই বাড়ি থেকে যাইবা নাকি ঘাট ধাক্কাতে বাড়ি করে দিব? না আমি যাব না। দেখেন ভাই, অনেক চিল্লাচিল্লি হইতেছে, অনেক হইচই হইতেছে, আশপাশে কিন্তু লোকজন জমে যেতেছে, কিন্তু এখনো কিন্তু মেম্বার চেয়ারম্যানের খবর নাই। করে হয়। আপু আপনি নির্ভয়ে বলেন যে আপনারা আমরা কি সাহায্য করতে পারি। আপনাকে যা শুনতেছে সব কি হাসা কথা না মিছা কথা? সত্যি কথা বলতে ওর সাথে আমার হলো আজকে 3 বছর ধরে রিলেশন। মিথ্যা বলতে ফেসবুকে আমরা দুজনে প্রেম করছি, ঠিক আছে। ফেসবুকে সবসময় কথাবার্তা হতো, আমাদের মেসেজ চ্যাট করতাম আমরা, কিন্তু কখনো ভিডিও কলে আমি ওকে দেখিনি, কখনো ভিডিও মানে অডিও গুলো মানে চেটে কথা বলছেন হ্যাঁ, নাকি? চেটে হ্যাঁ, কথা বলতাম। সবসময় মেসেজ করতো, ও মেসেজ করতো, আমিও করতাম। পরে এক সময় ওর ঠিকানার সম্পূর্ণ দিছে, আমার ঠিকানাও দিছে, ওর ঠিকানাও আমি নিছি। সবসময় অল টাইম কথা বলতাম আমাদের বন্ধু বান্ধব, কিন্তু কখনো বলে নাই যে ওর ওয়াইফ আছে, বিয়ে করছে, এইসব ধরনের কোনো কথাই আমাকে বলে নাই। কিন্তু আমি জানি ওর বিয়ে করে নাই। না আমার জানার মতো তো ওই বাড়িতে নাই, হ্যাঁ বাসায় নাই, চলে বাড়িতে গেছে। নাই, না থাকলো আমি, ও যখন আসবে তখন আমি যতদিন না আসবো আমি এখানে বসে ভাই, থাকবো। এই মেয়েটাকে বাইরে হতে যেতে বলেন তো। তুমি কি যাইবা নাকি ঘাট ধাক্কা দিয়ে দিব বাড়ি শুনুন করে? শুনুন শুনুন, একটা হ্যাঁ? কথা বলি। যাবো না আমি। সেও একটা নারী, আপনিও একটা নারী, এভাবে তাকে করতে পারেন না, কিন্তু দুষ্ট আপনার হাজবেন্ডের দোষ না। আরে হাজবেন্ডের দোষ মানে আমার হাজবেন্ড এই কাজ করতেই পারে না। ওই মেয়ে মিথ্যা বলছে, মানে পুরুষ মানুষ দেখলেই মানে মেসেঞ্জারে দেখে, ফেসবুকে দেখে সুন্দর চেহারা, এই জন্য এই মেয়ে পাল্টা হইচই লাগে গেছে গা, কোন শুন জ্ঞানদাম শুরু হয়ে যায় গা, তা বলা যায় না। এই যে আপনারা শান্ত হন, রিল্যাক্স, শান্ত হন, ধীরে স্থির কথা বলেন, একজন একজনের কিন্তু কথা বলেন। আপনি যখন আসছেন খবর পেয়া, ঠিক আছে, তাহলে আপনি আমাকে ভিতরে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। ভাই আমি তো আসলাম এই মাত্র, শুনতাছি যে এই যে যুবতী, এই যে যুবতী বাড়িঘর ছেড়ে আয় পড়ছে, আজকে 3 দিন ধরে আসছে তার কাছে। সে বলে আসলামের সঙ্গে প্রেম করে, তার ওয়াইফ। উনি কি আসলামের বউ? মেয়েটা এসে বলতিছে যে, আরে মেয়েটা এসে বলতিছে যে আসলাম নাকি ওই মেয়েটার সাথে প্রেম করে, মেয়েটার সব ঠিকানা মিকানা দিছে। জানো না আর ফেসবুকে প্রেম করছে ভাই, আপনি আবার কি ফেসবুকে প্রেম বলতেছেন? করলে কি বাড়িতে আসা লাগবো? ফেসবুকে তো অনেকেই হ্যাঁ, প্রেম সেটা- ওর করে। সাথে আমার 3 বছরের সম্পর্ক, আমি ওর জন্য বিয়ে করি না এখনো। একটা কথা বলি শুনেন। জি, ও আমাকে বিয়ে করার আচ্ছা, বলছে, আচ্ছা। এইজন্যই তো আমি কালকে বিয়ে, কালকে বিয়ে, আমি ওখান থেকে পালিয়ে আসছি। তার কোন ছবি অবশ্যই আছে? আমার ফেসবুকে আছে না, সবই আছে। আর ফেসবুকে তো অনেক কিছুই করা যায়। এই দেখেন, এই যে এটা কি আসলাম না, এই যে ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সাথে কি দেখা হয়েছিল? দেখা হয় নাই, কিন্তু ছবি পাঠাইছিল আমাকে। আসলে দর্শক ভাই, কথা হয়েছে কি, চিলে কান নিয়ে গেছে, এই কথা ভেবে যদি চিলে পিছে পিছে দৌড়ায়, কানে নিজে কানে না হাত দিয়ে, তাতে ক্ষতি হতেই পারে। তো এই বেচারিও তাই করছে। যে আপনার একটা ভুল আছে কি জানেন, আপনি তার লগে ফোনে কথা বলছেন, আপনি সরাসরি বাস্তবে তার দেখেন না, দেখছেন? হ্যাঁ, তারে কিভাবে ভরসা করে আসলেন? না, আমি ফ্যামিলিকে বলে আসি না, আমার বিয়ে ঠিক করছে, এই জন্য আমি পালাই আসছি। শুনছি আপনি বলে কত দুটো বড় বাচ্চা মেয়েটা। আছে। জি, আরেকটি ঘটনা গোপন রাখছে যে এই মেয়ে 2টা বাচ্চাও আছে, 2টা বাচ্চা থুয়ে চলে আছে। একটা বাচ্চার বয়স 6 মাস, আর একটা বাচ্চার বয়স হচ্ছে 3 বছর। বাচ্চা আছে ঠিক আছে, কিন্তু আমার হাজবেন্ডের সাথে তো আমার সম্পর্ক নাই, অনেক আগে, বহু আগে সম্পর্ক নষ্ট হয়েছে, এই জন্য আসলে সম্পর্ক। তা আপনার 2টা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে সে কি মেনে নেবে জীবনে? উনি বলছে আমাকে, আপনি কি বাচ্চা সহ আছেন নাকি না বাচ্চা নিয়ে বাবা আছেন? মার কাছে রেখে আসছি। তার বাচ্চা বাবা মার কাছে কে আমার দেখবে? বাপ মা দেখবে, আর বাবা আছে না। ফেসবুকে প্রেম করে বাচ্চার ভালোবাসা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই ভালোবাসা থুয়ে 2 দিনে 3 বছরকার ভালোবাসার সাথে আইছে। চিন্তা করছেন তাহলে? আপু আমি এত কথা জানি না, আমি যাবো না, আসলামকে ডাক দেন, আসলামের সাথে কথা বলবো, তারপরে যাবো, শেষ। ও আসুক, ও এসে কি সিদ্ধান্ত দেয় শুনবো আমি। আমি যাবো না, এটাই জানো, ওর জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে, আমি সবকিছু ফালাই রেখে চলে আসছি। এটা ও বলবে না এসে সামনাসামনি, ও কেন লুকায় রইছে, ওর আসুক। বলার মতো ভাষা আর আমার নেই। এখানে ইমন উৎপাত উড়াই গেছে, যা বলা হয়ে মেয়ে বলতাছে যে তার 2টা সন্তান আছে। এই সন্তান থাকতেও সে কিভাবে আসলামের মেনে তো নেবে? সন্তানই নাই, ও তো বিয়ে করছে কিছুদিন, যখন সন্তান আছে, যখন সন্তান মাইনে নিব। আপনি কি মেনে নেবেন? আমি মেনে নিব, জীবনও নিব না আমি। এটা আমার দেখার বিষয় না, আমি আসলামকে বিয়ে করবো এটাই জানি, বাস আর কিছু জানি না। আমি যাবো আসলামের না, যদি যাবো না। 5টা সন্তান থাকে তুমি মাইনে নিবা? এই মেয়ে, তুমি আমার এখানে বাইরে হয়ে যাও।
বাইরে হয়ে যাও। চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, হাতাহাতিও হতে পারে, ঠিক ঠিকানা নাই ভাই, আপনি একটু সামাল দিয়েন বুঝছেন, আমি চলে যাচ্ছি সাংবাদিক মানুষ ভাই, আপনারা যদি এটা ভাই। এনে যদি আমি যদি থাকি আরো বিপদ হতে পারে ভাই। আসলে আমাদের কথা শুনবে, আপনারা তো প্রশাসনের লোক,